গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার সকাল সকাল চা খাওয়া হলো। এবার এই যে জায়গা দেখছেন, এগুলো আমি রেডি করে রেখেছি, কারণ একটা বাড়িতে প্রোটিন পাউডার বানাবো। আজ আমার প্রচুর এই সব কাজ, রান্না করা আছে, তাই এই কাজগুলো করব। শ্যাম্পু বানাবো বলে ঠিক করেছি, দেখি কতদূর কি পারি। মেয়ে ওটাই বলছে যে তুমি একদিনে সব করে ফেলে। আর এখন আমি যাচ্ছি আমার একটা গাছকে সেট করতে। গাছটা এত কুড়িয়ে এসছে, কিন্তু গাছটাকে দেখছি যে ওটা মাটির সঙ্গে লুটিয়ে যাচ্ছে, ওই জন্য আমি ওটা টবে দেবো। তো শিবা নেই, আমাকে একা এখন আজকে করতে হবে। শিবা কালকে রাতে আমাকে বলেছিল যে আমরা দুজন মিলে গিয়ে ওই গাছটাকে তুলি, কিন্তু কালকে রাতে যেরকম হারে বৃষ্টি আরম্ভ হয়েছিল, আমি বললাম রাতে ভিজলে আমার শরীর খারাপ হয়ে যাবে, করবো না, সকালে করবো। তো সকালে শিবাকে যেতে হয়েছে উঠা। আর এখন আমি গিয়েই তুলবো। মেয়েকে বলছি ভিডিওটা একটু করে দে, মেয়ে রয়েছে, ও চলে যাবে। তো চলুন আমি গাছটাকে একটু সেট করবো আস্তে আস্তে। আস্তে আস্তে চল চল চল, আর করতে হবে না, কেটে দে। চল না।
এই যে এখন টুকটুক টুকটুক করে চলে এলো, এটা এখন ডেরা করেছে। ও হরিপদ বাবুই তুই দেখিস নি, আয় চলে আয়। হরি আমরা ওকে দেখতেই পাইনি, ও আপনার এখানে বসে আছে আর ও এখানে। আর এই যে আমার মেয়ে মানে জলিকে এত ভালোবাসে, আর এখন এখানে দেখে আমাকে বলছে মাগো মাগো মাগো। আরে মাগো মাগো মানে ওদেরকে তো চিনি না, আমি কিছু করবে না। যা যে বলছে এখন 2 দিন থাক, তারপর ঠিক হয়ে যাবে। আজকে এত প্রচণ্ড ঝোড়ো হাওয়া দিচ্ছিল, আমার গাছ লাগানো খুবই দরকার ছিল বলে আমি ছাদে উঠে পড়লাম মেয়েকে নিয়ে। তো উঠে এই গাছটা লাগাতে এলাম। তো মেয়ে বলছে পারবে মা, এত ঝড় বৃষ্টি দিচ্ছে? আমি বললাম না রে, আজকে যদি না বসায় তাহলে গাছটা প্রাণ পাবে না। কারণ গাছটার বেশ ভালো কুঁড়ি চলে এসছে, ফুল ধরে আছে, সেই গাছটাকে আমি তুলে টবে দিচ্ছি। সেই কারণে আমার বৃষ্টির জলটা খুব প্রয়োজন। তাই এই ওয়েদারেও চলে এসেছি ছাদে। আর মেয়ে আমার সঙ্গে আছে ভিডিও করার জন্য। এখন ভিডিও করা নিয়ে আমার মেয়ে অনেকটা ইজি হয়ে গেছে। আগে ভিডিওর সামনে আসতে একদমই চাইতো না, আজকেও অবশ্য সামনে আসেনি, পুরোটাই পিছন দিক থেকে আমাকে সাপোর্ট করে গেছে। আর ফ্যামিলির সাপোর্ট যত বেশি তাড়াতাড়ি পাওয়া যাবে, আমার মনে হয় আমাদের মতন ছোট ছোট ক্রিয়েটারদের অনেক সহজ হয়ে যাবে। কারণ আমরা তো কোনো খারাপ কাজ করছি না। দেখছেন তো আমি তো একটা গাছই লাগাচ্ছি আর সব গাছগুলোর পরিচর্যা করছি, সেটা মেয়ের দেখেও ভালো লাগছে। আর অনেক গাছ, কোনটা কী গাছ ওইখান থেকে আমার কাছ থেকে জেনেও নিচ্ছে। কারণ প্রকৃতি অবশ্যই ভালোবাসে, আমার ছেলে মেয়ে হয়ে গাছ ভালোবাসবে না সেটা তো হয় না। কিন্তু পড়াশোনার জন্য আর ঘুমোবার জন্য, মানে যাকে বলে অক্লান্ত পরিশ্রম করে ঘুমোবার জন্য, মানে যাকে বলে খুব ব্যস্ত মানুষ, সবসময় ঘুমিয়ে ঘুমিয়ে থাকে, সেই হচ্ছে আমার মেয়ে। এইগুলো আমি ওর নেই সামনে, তাই আমি ভয়েস দিয়ে যাচ্ছি। কারণ আমার এই গাছ লাগানোটা সঙ্গে আমাকে তো ভয়েস দিতে হবে। কারণ আমি এখন ঠিক করেছি কোনো মিউজিক ব্যবহার করব না, তাই আমি ভয়েসে আমার মেয়ের সুনাম করে যাচ্ছি এতক্ষণ ধরে। এই কাঠচাপা গাছের ডালটা প্রচণ্ড খুব প্রিয় গাছ আমার, মানে খুব প্রিয় ফুলটা।
আমি বসিয়েছিলাম একটা বড় বালতিতে, দুটো কাঠচাপাকেই আমি একটা বালতিতেই বসিয়েছিলাম, কিন্তু আজকে গিয়ে দেখলাম ওই বালতিটার জলটা পাস হচ্ছে না। তো ওই জন্য আমি কাঠচাপাটাকে অন্য ছোট ছোট দুটো বালতিতে বসিয়ে দিলাম। কারণ কাঠচাপা তো জানেন, কাঠচাপা তো বেশি জলে থাকলে পচে যায়। ডালটা তো একদম পচে যেত। আজকে ভাগ্যিস আমি ওপরে উঠলাম, তাই আমি কাঠচাপা দুটোকে বাঁচাতে পারলাম বলেই মনে হচ্ছে। আর গাছটাকে আমি আমার বন্ধুর কাছ থেকে নিয়ে এসেছিলাম, আমার একটা ভিডিওতে দেখতে পাবেন। ওই গাছটা যদি আবার ডালটা না বাঁচাতে পারি তাহলে খুবই মনটা খারাপ হয়ে যাবে। তাই আমি আজকে গিয়েই দেখতে পেলাম যে ওটার বালতির জলটা পাস হচ্ছে না। তো আমি ওটাকে তুলে নিলাম, তুলে নিয়ে ছোট ছোট দুটো বালতিতে আলাদাভাবে বসালাম। আগে ওতে শিকড়টা আসুক, আর ওই বালতিটাকে আমি একদম মাটিটাকে চেঞ্জ করব, কারণ ওই মাটিটা পুরো বালি মাটি হয়ে গেছে। আমি তখন প্রথম দিকে বুঝতে পারিনি, ওটা একটু বালির ভাগ বেশি হয়ে গেছে। আর দেখি গর্তটাও বোধহয় বন্ধ হয়ে আছে। তো একটা বড় গাছ ঠিক করেছি ওটাতে দেব। বড় ধরনের কোনো মানে পেয়ারা গাছ বলুন, আম গাছ বলুন, ওই গাছটার ভেতরে দেবো। তো আমার তো গাছ করা শেষ। এবার আমি ভাবছি যে আমার ঠাকুরের বাসনগুলো কিছু আছে, ওগুলোকে একটু মেজে নেব। কারণ মোটামুটি আমি একটু ভিজে গেছি, বেশি ভিজিনি, তবু একটু ভিজে গেছি। আর এখানেই যখন রয়েছি, আমি ঠাকুরের বাসনগুলো ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো একটু মেজে নিই। মেজে নেওয়ার পর ও বাবা নিচে থেকে ছেলে ডাকছে যে মা, চন্দন কাকু এসেছে। তো চন্দন আমাদের অ্যাকোয়াগার্ড ঠিক করতে এসেছে। অ্যাকোয়াগার্ডটা একদম জল ভালো যাচ্ছিল না, পাচ্ছিলাম না আমরা। তো ওই জন্য চন্দন এসেছে, ওকে চা দিলাম, নিজেও চা খেলাম। তো চাটা অ্যাকোয়াগার্ডটা খুব ভালো সার্ভিসিং হয়ে গেল। তারপর আমাকে তো এবার একটু বিশ্রাম নেবার পর রাতের খাবার করে নিলাম। আজকে আমার খুবই ব্যস্ততার মধ্যে দিন পেরোলো, প্রতিদিনই পেরোয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো ভিডিও দেবেন, সব মানুষের পাশে থাকবেন। আর এই যে বিশ্রী পরিবেশটা চলছে, সেটা থেকে যেন তাড়াতাড়ি আমরা বেরিয়ে আসতে পারি।